ব্যবসা করে না চলতে পারি, কালকে পর্যটক হাঁটতে পারবে না, মোবাইল ছিনতাইকারী হবে। আমাদেরকে যদি ব্যবসা করতে না দেয়, আমরা কি করে বাঁচবো? আইসা লুটপাট করে মাল নিয়ে গেছে গা, একটা ট্রাক নিয়ে আইসা লুটপাট করে মাল নিয়ে গেছে, আমাদেরকে কিছু বলে নাই। আমাদের অনেক টাকার মাল ক্ষতি হয়েছে। আমাদের একটা দোকানে 5টা ছেলে থাকে, একটা 5টা ছেলের 5টা ফ্যামিলি। তা আমার একটা ফ্যামিলি 6টা না ভাই, 6টা ফ্যামিলি ছিল একটা দোকান নিয়ে। যদি আমাদেরকে যদি ভাঙচুর করে মাল নিয়ে যায় গা, এই 6টা ফ্যামিলির কারণটা কি হবে ভাই? পরবর্তী যদি আমরা দোকান বসে আমাদের মাল সামানা যা ছিল তা নিয়ে যাবে বলছে। ওরা বলছে কি সতর্ক বার্তাও দেয় নাই, যদি এখানে আবার যদি গাড়িটা বসায় গাড়িটা নিয়ে যাবে বলছে। আমাদেরকে যদি এখানে ব্যবসা করতে না দেয়, তাহলে আমরা কি করে খাবো? আমাদেরকে একটা কোনো সিদ্ধান্ত দিতে হবে। 5টা ছেলে যেমন একটা দোকানে থাকে, যদি এখানে যদি আমরা ব্যবসা করে না চলতে পারি, কালকে পর্যটক হাঁটতে পারবে না, মোবাইল ছিনতাইকারী হবে। একটা পর্যটক সুস্থ করে হাঁটতে পারবে না। আমাদেরকে যদি ব্যবসা করতে না দেয়, আমরা কি করে বাঁচবো, কি খাবো? মনে করেন এখানে প্রায় 50,000 টাকার জিনিস হইতে হয়েছে। আমি এখনও বাজার করে নিয়ে আসছি প্রায় 20,000 টাকার মতন। এগুলো ওদেরকে তো আমাদেরকে সময় দেয় নাই, ওরা এসে মাত্র আমাদের এগুলো ভেঙে দিছে, আমরা কিছু নিতে পারি নাই। আর কেউ আমরা তো এই বিষয়ে আমাদেরকে কিছু বলে নাই, আমরা তো কিছু বলি নাই, আমরা তো জানি না। ওরা তো এখনও আছে, আমাদেরগুলো কেন ভেঙে দিছে এটা তো আমরা জানি না। গতকালকে এসে খালি একটু বললে গেছিল, কিন্তু আজকে কিছু না বললে হেরা সব কিছু ভাঙচুর করে দেওয়া হয়ে গেছে। পরবর্তীকে আর কি পৌরসভায় বলছে, পৌরসভায় থেকে আর কি নির্দেশনা আইনে হারে আর দোকান বইতে বলছে।